ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের এই হাসিটাই বলে দেয় ফিফা দ্য বেস্টের এই পুরস্কার তার জন্য কত বড় অর্জন। কথা ছিল চলতি বছরের ব্যালন ডিওরের পুরস্কারটাও উঠবে তার হাতেই, কিন্তু সবাইকে চমকে দিয়ে তাতে ভাগ বসালেন স্প্যানিশ মিডফিল্ডার রড্রি। আর এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। তবে তাতে কি, ব্যালন ডিওর পাওয়া না হলেও বিশ্বসেরা ফুটবলের খেতাবটা ঠিকই নিজের করে নিলেন এই ব্রাজিলিয়ান। ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন ফিফা দ্য বেস্টের খেতাব, আর নিজের এই অর্জনে ব্যাপক উচ্ছ্বসিত ভিনি নিজেও। অবশেষে আমার সময় এসেছে। আমি বর্ষসেরা ফুটবলার হয়ে খুব খুশি, আর এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি ছোট থেকে ব্রাজিলের সাও গঞ্চালোর রাস্তায় খালি পায়ে ফুটবল খেলে বড় হয়েছি। আমি অনেক বাচ্চার জন্য রোল মডেল, যারা মনে করে সবকিছুই অসম্ভব এবং এতদূর আসতে পারবে না। ব্যালন ডিওরের হতাশা কাটল ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে। অল্পের জন্য ব্যালন ডিওর হাতছাড়া হয় ভিনিসিয়াসের, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নাম না করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছিলেন এই তারকা ফুটবলার। ভিনি লিখেছিলেন, প্রয়োজনে আমি 10 গুণ চেষ্টা করব, কিন্তু তারা প্রস্তুত নন। এবছর ব্যালন ডিওর জিতেছিলেন স্পেনের রড্রি, কিন্তু এবার তাকেই পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট খেতাব জয়ী হলেন ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান এই তারকার পয়েন্ট 48, অপরদিকে রড্রির পয়েন্ট 43 এবং জুড বেলিংহামের পয়েন্ট 37। এছাড়া ফিফার বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। পাশাপাশি বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তি। এছাড়া বর্ষসেরা পুরুষ গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। আলিফ চৌধুরী, বাংলাভিশন নিউজ ডেস্ক।